নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের সবচেয়ে বড় আপডেট, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন তাদের জন্য এলো বড় স্বস্তির খবর। ভোটার তালিকায় নাম ওঠা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় 7 লক্ষ নাম যুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এবার সরাসরি মূল বিষয়টা বুঝে নেওয়া যাক। যারা বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন তারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। এরপর শুরু হয় ধাপে ধাপে যাচাই প্রক্রিয়া। ডকুমেন্ট যাচাই করা হয়, ঠিকানা যাচাই করা হয়, পরিচয় নিশ্চিত করা হয়। সবকিছু ঠিক থাকলেই নাম আবার ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে। এখন সেই প্রক্রিয়ার ফল সামনে আসতে শুরু করেছে। এক এক করে নাম উঠছে, সংখ্যা দ্রুত বাড়ছে এবং ইতিমধ্যেই প্রায় 7 লক্ষ নাম যুক্ত হয়েছে। তবে এখানেই শেষ নয়, এই প্রক্রিয়া এখনো চলছে। আরও অনেক নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা কোন দফায় ভোট দিতে পারবেন? এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া খুব জরুরি। প্রথমত, যাদের নাম ইতিমধ্যেই ফাইনাল ভোটার তালিকায় উঠে গেছে তারা তাদের এলাকার নির্দিষ্ট দফায় ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনার এলাকায় যে দফায় ভোট হবে সেই দফাতেই আপনি ভোট দিতে পারবেন। দ্বিতীয়ত, যাদের নাম এখনো ওঠেনি কিন্তু শীঘ্রই উঠবে তারা পরবর্তী দফায় ভোটে অংশ নিতে পারবেন, যদি সেই দফার আগে তাদের নাম তালিকায় যুক্ত হয়। তৃতীয়ত, যদি আপনার নাম ভোটের দফা শুরু হওয়ার পরে তালিকায় ওঠে তাহলে সেই দফায় আপনি ভোট দিতে পারবেন না। এই বিষয়টা বিশেষভাবে মনে রাখবেন, কারণ অনেকেই এই জায়গায় ভুল করছেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু ভোটার কার্ড থাকলেই ভোট দেওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটার তালিকায় আপনার নাম থাকা। নাম না থাকলেও আপনি ভোট দিতে পারবেন না, যদিও আপনার কাছে কার্ড থাকে। এবার জানুন কেন অনেকের নাম উঠতে দেরি হচ্ছে। কিছু ক্ষেত্রে ডকুমেন্টে ভুল থাকছে, কিছু ক্ষেত্রে ঠিকানার সমস্যা রয়েছে, আবার অনেক ক্ষেত্রে নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট সমস্যার কারণেই যাচাই প্রক্রিয়া সময় নিচ্ছে। তাই যারা আবেদন করেছেন তারা নিজেদের তথ্য ভালো করে মিলিয়ে দেখুন। এবার আসি, আপনার নাম উঠেছে কিনা কিভাবে জানবেন। আপনাকে নিয়মিত ভোটার তালিকা চেক করতে হবে। নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখুন। যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে আপনি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আর যদি না থাকে তাহলে চিন্তার কিছু নেই, কারণ এখনো আপডেট চলছে, আরও নতুন নাম যুক্ত হবে। এবার একটি বড় বিশ্লেষণ, এই 7 লক্ষ নাম যুক্ত হওয়ার প্রভাব কি হতে পারে। এত বড় সংখ্যক নতুন ভোটার যুক্ত হওয়া নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। অনেক এলাকায় যেখানে ভোটের ব্যবধান কম থাকে সেখানে এই নতুন ভোটাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ফলে পুরো নির্বাচনের সমীকরণ বদলে যেতে পারে। সবশেষে মূল পয়েন্টগুলো আবার দেখে নেওয়া যাক। ট্রাইব্যুনালে আবেদনকারীদের নাম উঠছে। ইতিমধ্যেই 7 লক্ষ নাম যুক্ত হয়েছে। যাচাই প্রক্রিয়া এখনো চলছে। নাম উঠলেই আপনি আপনার নির্দিষ্ট দফায় ভোট দিতে পারবেন। তাই নিয়মিত আপনার নাম চেক করুন। এই একটি বিষয়ই ঠিক করবে আপনি ভোট দিতে পারবেন কিনা। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।